প্রকাশ্যে পানাগড়ে সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাবো। প্রকাশ্যে এসেছে পানাগড়ের সিসিটিভি ফুটেজ। পানাগড়ে যে ঘটনা ঘটেছিল, সুতন্দ্রা চট্টোপাধ্যায় দুটি গাড়ির যে পানাগড় সড়কের যে দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনার সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। যদিও পুলিশের বক্তব্য রেষারেষিতে এই দুর্ঘটনা, তবে অভিযোগ, পরিবারের অভিযোগ যে ইভটিজিং করা হচ্ছিল, কিন্তু ঠিক কী ঘটেছিল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। হুগলির মেয়ে সুতন্দ্রা চট্টোপাধ্যায় পশ্চিম বর্ধমানে পানাগড়ে গিয়েছিলেন। পুলিশের দাবি অনুযায়ী মধ্যরাতে দুটি গাড়ির রেষারেষিতে দুঃখজনকভাবে প্রাণ গিয়েছে 27 বছর বয়সী এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কর্ণধার তথা নৃত্যশিল্পীর। গাড়িতে থাকা সুতন্দ্রার সঙ্গীরা ইভটিজিংয়ের এবং উত্ত্যক্ত করার অভিযোগ করেছিলেন। পুলিশ সেটি নস্যাৎ করে দিয়েছে। তার বক্তব্য, পুলিশের বক্তব্যের ক্ষেত্রে যে এমন কোনো কথার নাকি উল্লেখই নেই অভিযোগপত্রে, যে অভিযোগ করা হয়েছে। কিন্তু দুই গাড়ির রেষারেষিতেই যদি তাদের মেয়ের মৃত্যু হয়, তাহলে কেন অন্য গাড়ির সওয়ারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না পুলিশ, এই প্রশ্ন উঠছে। সুজিত ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। সুজিত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ যেটি প্রকাশ্যে এসেছে, দুটি গাড়ির রেষারেষির ছবি, অন্তত যে ছবি দেখা যাচ্ছে তার থেকে বোঝা যাচ্ছে। পুলিশের কি তথ্য, কি বলছে পুলিশ? আজ কাকসা থানাতে আজকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা এসেছিলেন। অভিষেক গুপ্তা তিনি বারবার কিন্তু যে দাবিটা করছিলেন রেষারেষির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে, তবে তার আগে যে কি ঘটনা ঘটেছে তার সেই বিষয়ে কিন্তু তিনি পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি। তিনি বারবারই বলেছেন গোটা বিষয়টা তদন্ত চলছে এবং পুলিশ যে বারবার দাবি করছিল যে রেষারেষির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু প্রকাশ্যে এসছে। সিসিটিভি ফুটেজে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে সাদা গাড়ির পেছনে ওই যুবতীর গাড়ি রয়েছে এবং রাইস মিল রোড যেহেতু ডান দিকে ঘুরছে এবং সেই দিকেই তার বাড়ি ছিল। পানাগড়ের যারা যুবক ছিল সাদা গাড়িতে 5 জন ছিল, তাদের বাড়ি ছিল রাইস মিল রোডে। ফলে তারা ডান দিকে মোড় যখন ঘুরতে যায় সেই সময় যুবতীর গাড়ি পেছনে দ্রুত গতিতে এসে তার গাড়িতে সামান্য ধাক্কা মেরে রাইস মিল রোডের যে প্রথমে একটি চায়ের দোকানে খুঁটিতে ধাক্কা মারে, তারপরে যেখানে শৌচালয়ের বেশ কয়েকটি দেওয়াল তৈরি করা হয়েছিল সেই দেওয়াল, দুটো গাড়ি দেখা যাচ্ছে সুজিত, এর মধ্যে মানে প্রথম গাড়িটা কার, পেছনের গাড়িটি বা কাদের? দেখো, প্রথম যে গাড়িটা দেখা যাচ্ছে সাদা রঙের গাড়িটি, সেই গাড়িটি বাবলু যাদবের। বাবলু যাদব গাড়িতে ছিল এবং পেছনে যে নীল রঙের গাড়িটি রয়েছে, অর্থাৎ সেই গাড়িটিতে যুবতী চন্দননগর থেকে সেই গাড়িতে করে রওনা দিয়েছিলেন। সামনের যে সাদা গাড়িটা রয়েছে সেই সাদা গাড়িতে পানাগড়ের বাসিন্দারা ছিলেন, 5 জন যুবক ছিলেন তার সেই গাড়ির ভেতরে বসে। তারা ওই রাইস মিল রোডে তাদের বাড়ির উদ্দেশ্যে তারা যখন মোড় ঘুরতে যায় সেই সময় দুর্ঘটনাটি ঘটে এবং সিসিটিভি ফুটেজে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে যখন ডান দিকে মোড় ঘুরতে যায় সেই সময় সামনের অংশে ধাক্কা মেরে যুবতীর নীল রঙের গাড়িটি রাইস মিল রোডে ঢুকে গিয়ে উল্টে যায়। ধন্যবাদ সুজিত।